বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর বৃষ্টির দিনে এরকম খাবার না হলে তো একদম জমেই না। তাই আমিও তাড়াহুড়ো করে বসে পড়লাম এই বৃষ্টির দিনে জমজমাট করে একেবারে দারুণ দারুণ এই বৃষ্টি যাতে জমে যাবে সেই রকম রেসিপি তৈরি করতে। আর আমি আপনাদের সাথে এটা শেয়ার করব, একদম বৃষ্টির দিনে জমে ক্ষীর। আর এই বৃষ্টি কিন্তু আপনারাও মিস করবেন না, অবশ্যই আপনারাও এভাবে এই রেসিপি তৈরি করে বৃষ্টির দিনটা জমিয়ে ফেলবেন। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের এই রেসিপিটি। আর আপনারা কিন্তু কোথাও যাবেন না, আমার সঙ্গেই থাকবেন, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর বৃষ্টির দিনে এমন সুন্দর রেসিপি তৈরি করে সবাইকে একবারে চমকে দিবেন। চলুন শুরু করা যাক। এই রেসিপির জন্য যে কোনো একটা ভাজি অবশ্যই জরুরি। তো তার জন্য আমি নিয়ে নিলাম কয়েকটা আলু। এখানে আমি আলুগুলোকে গোল গোল করে কেটে ভাজি করব আর করব আলুর দম। তার জন্য আমি দুইভাবে আলু কেটে ভিজিয়ে রাখলাম। আর রান্না করার আগে আলুগুলোকে কেটে কিন্তু কিছুটা সময় ভিজিয়ে রাখতে হবে, না হয় আলুগুলো লাল লাল হয়ে যাবে। খিচুড়ির জন্য চালটা মেপে নিলাম, আর একই সাথে আমি ডালটাও নিয়ে নিব, ডালটাও মেপে নিলাম। এখন এগুলোকে ধুয়ে রেখে দিব। রান্না করার বেশ কিছুটা সময় আগেই ধুয়ে নিতে হবে, তাহলে এর জলটা ঝরে যাবে, রান্নাটা সুন্দর হবে। আদা রসুন নিয়ে নিলাম, এখানে পরিমাণ মতো আদা রসুনটা নিতে হবে। আর নিয়ে নিলাম পেঁয়াজ, পেঁয়াজগুলো কুচি করে রেখে দিলাম। এবারে আদা রসুনগুলো বেটে নেব। চুলাতে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা আগে গরম করে নেব। কড়াই গরম হতে হতে এইদিকে আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে এগুলো মাখিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। গরম তেলের মধ্যে আলুগুলো একে একে সবগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে কিছুটা সময় ঢেকে রাখবো। সেদ্ধ হয়ে গেলে এপাশ ওপাশ করে দুপাশ সুন্দর করে ভেজে নেব। অল্প আঁচে ভাজতে হবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে, আলুগুলি ভাজা অনেক সুন্দর হবে। ভাজা হয়ে গেলে আলুগুলো নামিয়ে নেব। ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে আগেই তো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ওইগুলো দিয়ে দিব আর কিছুটা সময় ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ আর হলুদের গুঁড়ো। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আর লবণটা আগেই দিয়েছি, তো লবণটা স্বাদ মতো দিতে হবে, যদি প্রয়োজন পড়ে তাহলে আবার কিছুটা লবণ দিয়ে দিব। কিছুটা সময় ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হবে। কিছু সময় পরে ঢাকনা তুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ যদি হয়ে যায় তাহলে আমাদের পরিমাণ অনুযায়ী ঝোলটা রাখতে হবে, আর এর মধ্যে গরম মশলা দিয়ে দেব। এই আলু রান্নাটায় খুব একটা বেশি ঝোল করব না, একবারে মাখো মাখো করব, তার জন্য ঝোলটা একেবারে কম পরিমাণেই নিচ্ছি। এভাবে আলু রান্নাটা ভুনা খিচুড়ির সাথে খেতে একদম দারুণ লাগে। কয়েকটা আলু ভেঙে দিব, যার কারণে ঝোলটা আরও ঘন ঘন হবে, একদম মাখা মাখা হবে। তো এই যে রেডি হয়ে গেল। এইদিকে গরম জল বসিয়ে দিলাম, ভুনা খিচুড়ির জন্য গরম জল বসিয়ে দিলাম। ভুনা খিচুড়িতে গরম জল দরকার হবে। এরপরে খিচুড়ি রান্নার পাত্রটা চুলায় বসিয়ে দিলাম, আর গরম হওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা কিছু সময় ভালো করে ভেজে নিব, না হয় এর কাঁচা গন্ধটা উঠে যাবে।
এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরা দারচিনি আর তেজপাতা। চাইলে এখানে এলাচ লবঙ্গ ব্যবহার করতে পারেন। আদা রসুন বাটাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর আমি এর মধ্যে অল্প কয়েকটা রসুনের কোয়া নিয়েছিলাম, আস্ত রসুনের কোয়া। এগুলোকে আবার সুন্দর করে ভেজে নেব। এইদিকে চাল ডালটা আমি একসাথেই ধুয়ে রেখে দিয়েছিলাম, এইগুলো এর মধ্যে দিয়ে দিব। চাল ডালগুলো আমি একসাথেই মিশিয়ে ধুয়ে নিয়েছিলাম, আলাদা আলাদা করিনি, যেহেতু এটা একবারে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু চাল ডালটা ধুয়ে অনেক আগে ধুয়ে নিতে হবে, রান্না করার অনেক আগে ধুয়ে নেবেন, না হয় এর জলটা থেকে যাবে। জলটা থাকলে রান্নাটা কিন্তু ভালো হবে না। অবশ্যই আগে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেবেন। আর এখানে কিন্তু যতটা আপনারা চাল ডালটা ভেজে নেবেন স্বাদটা কিন্তু অত বেশি ভালো হবে। ভাজা হয়ে গেলে আগের গরম করে রাখা জলটা পরিমাণ মতো দিয়ে দিব। খেয়াল রাখতে হবে 1 কাপের সাথে 2 কাপ করে জল দিতে হবে, তো সেই পরিমাণ অনুযায়ী জলটা নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এখানে কাঁচা মরিচটা ব্যবহার করা যায়। ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম মাংসের মশলা। মাংসের মশলাটা বাসায় না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, তবে দিতে পারলে স্বাদটা অনেক ভালো হয়। এরপরে কিছুটা সময় ঢেকে রেখে দিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ মসুরের ডাল। ডালটা আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। মোটামুটি হয়ে আসলে তখন দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। চিনি দিলে স্বাদটা অনেক ভালো লাগে। একদম অল্প আঁচে রান্নাটা করতে হবে, আর মাঝে মাঝে জলের পরিমাণ অনুযায়ী এভাবে ঢেকে দিতে হবে। জলটা টেনে গেলে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। এটা নামানোর পরে কিন্তু ঠান্ডা হলে আরও ঝরঝরে হবে। তো রেডি হয়ে গেল আজকে আমাদের এই রেসিপি। এই বৃষ্টির মধ্যে খেতে একদম দারুণ। বৃষ্টির মধ্যে এমন রেসিপি না হলে বৃষ্টির দিনটা জমেই না। তো এর মধ্যে মেনুতে আমরা সেই রান্না করে রাখা আলু ভাজি আর আলুর দমটা নিলাম। একদম মাছ মাংস ছাড়াই আজকে রেসিপিটা করলাম। মাছ মাংস নেই তো কি হয়েছে, খেতে একদম দারুণ হয়েছে। রান্নাটা শেষ করেই অমনি তাড়াতাড়ি করে বসে পড়লাম খেতে। একদম সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, আর খেতে তো দারুণ লাগছে, যা বলার মতো না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। অবশ্যই বৃষ্টির মধ্যে এমন রেসিপি একদম জমে যাবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। তো আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।